প্রিয় দর্শক, আজকের ভিডিওতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে আমাদেরকে দোয়া করতে বলেছেন, যে পদ্ধতিতে যে নিয়মে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া করতে বলেছেন এবং তিনি বলেছেন যে এই পদ্ধতিতে দোয়া করলে আল্লাহ পাক তোমার একটা দোয়াকেও প্রত্যাখ্যান করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুসারে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার দোয়াকে তিনি কবুল করবেন। এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় দর্শক, আমরা দোয়া করি কিন্তু দোয়া সঠিক পদ্ধতিতে আমরা করি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদ্ধতির কথা কেন বললেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন যখন তোমরা দোয়া করবে এই নিয়মে দোয়া করবে? নিশ্চয়ই এটার কারণ আছে, নিশ্চয়ই এর মধ্যে হিকমত আছে, নিশ্চয়ই এর মধ্যে একটা রহস্য আছে। সুতরাং দোয়া করলে হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে আমাদেরকে বলেছেন দোয়া করতে, সেই পদ্ধতিতে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। এরপর অবশ্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আমাদের দোয়াকে আল্লাহ পাক কবুল করবেন। আপনার মনের আশা পুরো হবে, আপনি যেটা চাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে এক সাহাবী নামাজ পড়ছিল। নামাজ পড়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলো, যেমন আমরা নামাজ পড়ার পর দোয়া করি। তো সেই সাহাবীও দোয়া করলো। যখন সে দোয়া করলো, দোয়াতে বলছিল আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দোয়াটি শুনলেন। শোনার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি দোয়া করতে তাড়াহুড়ো করে ফেললে। চিন্তা করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি দোয়া করতে গিয়ে তাড়াহুড়ো করে ফেলেছো। এইভাবে দোয়া করলে কবুল হওয়ার চান্স কম। এটাকে বলা হয় দোয়া করতে গিয়ে তাড়াহুড়ো করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার দোয়া করার পদ্ধতি শেখালেন। কিভাবে শেখাচ্ছেন দেখুন, ঘটনা কেমন ভাবে ঘটছে। এর কিছুক্ষণ পর আরেকজন সাহাবী আসলো। সেই সাহাবী নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পর এবার তিনি দোয়া করবেন, কিন্তু তিনি দোয়া শুরু করলেন না। দোয়া শুরু করার পর তিনি কি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ সানা পাঠ করলেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করলেন। আল্লাহ পাকের মহত্বের কথা, বড়ত্বের কথা তিনি বললেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করলেন। এরপর তিনি দোয়া করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর এই সমস্ত হামদ সানা এবং দরুদ শরীফ এ সব কিছু শোনার পর বললেন, ও আমার সাহাবী, তুমি সঠিক পদ্ধতিতে দোয়া করছো। অর্থাৎ তুমি প্রথমে আল্লাহ পাকের হামদ সানা পড়লে, তারপর আমার উপরে দরুদ পাঠ করলে, এরপর তুমি দোয়া করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দোয়াকে আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী, বিশ্ব নবী, আল্লাহ পাক তিনার উপরে ওহী নাজিল করছেন। সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত, তিনি সচক্ষে দেখছেন সেই সাহাবীর দোয়া করার পদ্ধতি এবং অবশেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পদ্ধতিটাই হচ্ছে সঠিক পদ্ধতি। এই পদ্ধতিতে তুমি দোয়া করো, যা দোয়া করবে আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করবেন। তো প্রিয় দর্শক, দোয়া করার সঠিক পদ্ধতি হচ্ছে আমরা যখনই দোয়া করব, দোয়ার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্বের কথা, মহত্বের কথা বলবো। প্রিয় দর্শক, বড়ত্বের কথা, মহত্বের কথা আমরা কিভাবে বলবো সেটা আমি এখনই আপনাদেরকে বলছি। প্রিয় দর্শক, আল্লাহ পাকের হামদ সানা পড়ার পর আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করবেন। যে কোনো দরুদ পাঠ করুন, বিশেষ করে আপনি দরুদে ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যে দরুদটা আমরা নামাজে পাঠ করি। এই দরুদ, এটাকে বলা হয় দরুদে ইব্রাহিম। এই দরুদে ইব্রাহিম পাঠ করুন। এরপর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন, বাংলাতে দোয়া করুন। যে ভাষা আপনার আসে সেই ভাষাতে আপনি দোয়া করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার দোয়াকে কবুল করবেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হামদ সানা আপনি পড়বেন, কিভাবে পড়বেন দেখুন। আল্লাহ পাকের বড়ত্বের কথা, মহত্বের কথা আপনি আপনার জবানে, আপনি আপনার ভাষাতেও বলতে পারেন অথবা আরবিতেও বলতে পারেন। আরবিতে বলতে হাদিস শরীফের মধ্যে কিছু আল্লাহ পাকের হামদ সানার কিছু কালমা উল্লেখিত হয়েছে, যেমন সবচাইতে
উত্তম কালমা, যে কালমাতে, যে কালামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ সানাকে, আল্লাহ পাকের বড়ত্বের কথা, মহত্বের কথা উত্তম ভাবে বলা হয়েছে, আপনি সেটাও পাঠ করতে পারেন। আর সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে করে, অর্থাৎ এই কালামটা পড়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ সানা করতে পারেন। অর্থাৎ আপনি যখনই দোয়া করবেন, দোয়ার শুরুতে এই কালমাটা আপনি পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই, তিনি এক ও একক, তিনার কোনো শরীক নেই, সমস্ত প্রশংসা তিনার, সমস্ত রাজত্ব তিনারই জন্য এবং সমস্ত জিনিসের ওপর তিনি ক্ষমতাবান। এই কালমাটার মতলব কত সুন্দর মতলব। তো প্রিয় দর্শক, এই কালমাটা পড়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ সানা করতে পারেন। আর আপনি যদি বাংলায় করেন, যদি করতে চান করতে পারেন। তো প্রিয় দর্শক, এইভাবে আপনি হামদ সানা পাঠ করে একবার দরুদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দরুদে ইব্রাহিমটা আপনি পাঠ করবেন। এই দরুদে ইব্রাহিম পাঠ করে এবার আপনি দোয়া করবেন। দোয়া যখন শেষ হবে, অর্থাৎ আপনার যা চাওয়া সব কিছু চাইলেন, যখন আপনি দোয়া শেষ করতে চাইবেন, তখন আপনি আরেকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। দরুদ শরীফ পাঠ করে আপনি দোয়া শেষ করবেন। ইনশাআল্লাহ ইয়াকিন রাখুন, বিশ্বাস রাখুন, আপনার প্রত্যেকটা দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। এটা আমার কথা নয়, আপনার কথা নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফাই করেছেন যে এই পদ্ধতিতে দোয়া করলে সেই বান্দা ও বান্দির দোয়াকে আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো প্রিয় দর্শক, আমরা যখনই দোয়া করব, আমরা এই পদ্ধতিতে দোয়া করব। ইনশাআল্লাহ যে প্রয়োজন নিয়ে আমি আল্লাহ পাকের কাছে হাত পেতেছি, যে হাজত নিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত পেতেছি, অবশ্যই আপনার হাজত, অবশ্যই আপনার প্রয়োজন, অবশ্যই আপনার বিপদ আপদ হতে আল্লাহ পাক মুক্তি দান করবেন। হাজত প্রয়োজনকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করবেন ইনশাআল্লাহ।